আপনার দোষ হবে কিভাবে? আপনার দোষগুলো তো আপনার চোখে পড়বে না। এই পিলখানার হত্যাকাণ্ড কে করেছিল? সেই শাপলা চত্বরে 2013 সালে কে হত্যাকাণ্ড করেছিল স্পষ্ট জাতি তা জানে। গত 16 বছর আপনি বাংলাদেশের মধ্যে মুরগাসুর সেই রাজাকার শাহরিয়ার কবিরদের মতো কুলাঙ্গার সন্তানদেরকে ক্ষমতার মসনদে বসে আপনি 16 বছর সেই রাজনীতির অপব্যবহার করেছেন। এই অপব্যবহার আর জনগণ সহ্য করতে চায় না, মেনে নিতেও চায় না। সেই 5 আগস্টের পরে আপনাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছে। আর যতই চেষ্টা করেন বাংলাদেশ ছেড়ে দিল্লির মসনদে বসে, দিল্লির সেই মসনদে বসেও আপনি পায়তারা করতে পারবেন, কিছু করতে পারবেন না। বুঝে শুনলাম সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট সরকার বলতেছে আমার কি দোষটা ছিল, গত 15 বছর শাসন করছে, বলতেছে আমার কি দোষটা ছিল। তার কোনো দোষই দেখে না। মাশাআল্লাহ, রাবিয়া বসরি তাহাজ্জুদ পরে 70 রাকাত, তার আবার দোষ হবে নাকি? হ্যাঁ, ফেরেশতা না হলে তো কম না। কি বলেন? ফেরেশতা না হলে তো ফেরেশতাতে কম না, কারণ ফেরেশতার কোনো ভুল নাই। সে নিজেকে নির্দোষ বলতেছে, আমার দোষটা কি? না, আপনার কোনো দোষ নাই। আপনার দোষ হতেই পারে না। আপনি যেই জায়গাতে প্রতি রাতে 70 রাকাত তাহাজ্জুদ পড়েন, আপনার দোষ হবে কিভাবে? আপনার দোষগুলো তো আপনার চোখে পড়বে না। এই পিলখানার হত্যাকাণ্ড কে করেছিল? সেই শাপলা চত্বরে 2013 সালে কে হত্যাকাণ্ড করেছিল স্পষ্ট জাতি তা জানে। এগুলো বুঝি তো আপনার চোখে পড়ে না। আপনি কি অন্ধ নাকি? দিন কানা? তাও আবার এই গত 16 বছর আপনি বাংলাদেশের মধ্যে মুরগাসুর সেই রাজাকার শাহরিয়ার কবিরদের মতো কুলাঙ্গার সন্তানদেরকে ক্ষমতার মসনদে বসে আপনি 16 বছর সেই রাজনীতির অপব্যবহার করেছেন। এই অপব্যবহার আর জনগণ সহ্য করতে চায় না, মেনে নিতেও চায় না। সেই 5 আগস্টের পরে আপনাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছে। আর যতই চেষ্টা করেন বাংলাদেশ ছেড়ে দিল্লির মসনদে বসে, দিল্লির সেই মসনদে বসেও আপনি পায়তারা করতে পারবেন, কিছু করতে পারবেন না। কারণ আল্লাহ বলেন সার দেই আমি, কিন্তু সারি না। কি বলেন? 16 বৎসর রাজনীতির অপব্যবহার করেছে, কিন্তু সেই 16 বৎসর জাতি আপনাদেরকে ভালো করে চিনেছে। সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে আমার জানা মতে এরকম রেকর্ড নাই। আপনারা যদি সুস্থভাবেই আপনি বলেন আপনার দোষ নাই, আপনি বলেন আপনার কোনো অপরাধ নাই, আপনার যদি অপরাধ নাই থাকে তাহলে আপনি দাবি করছিলেন যে আপনি সুস্থ নির্বাচনে নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছেন, যে এতগুলো আসন 360টা আসনের মধ্যে যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয়ে থাকে, সুষ্ঠুভাবেই যদি আপনার নেতা কর্মীরা এরকম বিজয় লাভ করে থাকে, আপনি পালাইছেন ভালো কথা। আপনার সেই নির্ধারিত কুলাঙ্গার শাহরিয়ার কবিরদের মতো সেই দালালরা এখন কোথায়? বলেন কোথায়? তারা না মিলে ভোটে নির্বাচিত হয়েছে। তারা যদি ভোটে নির্বাচিত হয় তাহলে আজকে তারা পালাবে কেন? জনগণের ভোটেই যদি তারা নির্বাচিত হয়, আজকে তারা সব পুরুষের সাথে বাংলাদেশে বসবাস করবে, আর জনগণ তাদেরকে মাথা পেতে নিবে। স্পষ্ট হয়ে গেছে। আপনি গেছেন আর আপনার জনগণকেও স্পষ্ট করে বুঝাই দিয়ে গেছেন, না আমি যেমন অপকর্ম করছি, আমার সেই কুলাঙ্গার সন্ত্রাস আমার যেই সঙ্গে ছিল তারাও আমার মতো দুর্নীতিবাজ ছিল। এখন দিল্লির মসনদে বৈশা পায়তারা করতেছে কিভাবে মুসলমানদের মধ্যে, বাংলাদেশের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করা যায়, কিভাবে একটা দাঙ্গা লাগানো যায়। তো কয়েকদিন পর পর ক্যাডার বাহিনী সীমান্ত কারা, সে তো পালাইছে, কিন্তু তার সামসা নেতা ফাতি নেতা কিছু তো এখনো বাংলাদেশের মধ্যে রয়েছে। তারা কয়েকদিন পর পরেই উস্কানি দেয়, তারা কয়েকদিন পর পরেই এরকম ওই জায়গায় আগুন লাগাইতে চায়,
সেখানে আগুন লাগাইতে চায়, মসজিদে এরকম ভাঙচুর করতে চায়, মসজিদ ভেঙে হিন্দুদেরকে এরকম উস্কানি দেয়, হিন্দুদের উপর দোষ চাপানোর চেষ্টা করে, আবার কখনো কখনো মন্দির ভেঙে আবার মুসলমানদেরকে দোষারোপ করতে চায়। এগুলা বাংলার মানুষ খুবই ভালোভাবে জানে যে এগুলা তোমার সন্ত্রাস বাহিনী ছাড়া আর কারো হাত হইতে পারে না। কি বলেন? এই জন্য আপনারা অবশ্যই জানেন, অবগত আছেন, আপনারা অবশ্যই অবগত আছেন এই চট্টগ্রামের উচ্চ শিক্ষিত একজন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে সনাতনী সেই সন্ত্রাসীরা, সেই ইসকনের ক্যাডার বাহিনী, সেই ইসকনের সন্ত্রাসরা তারা প্রকাশ্যে সেই চট্টগ্রামের মধ্যে তাকে এলোপাতারি ভাবে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এটা একমাত্র ইসকনের সন্ত্রাসরা, একমাত্র আওয়ামী লীগের সেই ক্যাডার বাহিনীর সাথে সহযোগিতা করেই করেছে। এটা বাংলার মানুষ স্পষ্ট জানে। আর না হয় আপনি যদি আওয়ামী লীগ, আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, আমি জাতীয় পার্টি বুঝি না, জামাতে ইসলাম বুঝি না, সরমুনাই বুঝি না, হেফাজত বুঝি না, আপনি যদি সঠিক মুসলমানের সন্তান হয়ে থাকেন তাহলে আপনি কিভাবে মুসলমানদের পক্ষ না নিয়ে সাইফুল ইসলাম সেই আলিফকে হত্যা করেছে? বরং যখন মুসলমানরা, জনগণরা এরকম ভাবে রাস্তার মধ্যে মিছিল করেছে, এই ক্যাডার বাহিনী, আওয়ামী লীগের সন্ত্রাসরা কিভাবে পারে সেই ইসকনের সাথে সফাই গিয়ে তাদেরকে সমর্থন করার? তাদেরকে সফাই কেন গাইবে? আর ইসকনকে যদি বাংলাদেশে নিষিদ্ধ করা হয় তোমাদের সমস্যা কি? বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করতে হবে, এটা সর্ব মুসলমানদের স্বীকৃত ঘোষণা। যদি বাংলাদেশে ইসকনকে এরকম নিষিদ্ধ করা না হয়, অবরুদ্ধ আন্দোলন হবে, অবরুদ্ধ আন্দোলন হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সনাতনী মুসলমান, সনাতনী ধর্মের লোকদেরকে আমরা দোষারোপ করব না। তারা সন্ত্রাস নয়, তারা আমাদের মতো খুব নম্র ভদ্র। কিন্তু যারা ইসকনের সন্ত্রাস এবং যারা আওয়ামী লীগ এর মধ্যে, যারা মুসলমানদের মধ্যে যারা মুনাফিকি করবে, যারা তাদের দালালি করবে, তাদের পক্ষ নিয়ে যারা সফাই গাওয়ার চেষ্টা করবে, তোমাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, ইসকনকে নিষিদ্ধ করার আগে তোমাদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে।